বন্ধুগণ আজকে আমরা শিখব সাবজেক্টের আলোকে প্রণয়ন অর্থাৎ প্রণয়ন সাবজেক্টের আলোকে কতভাবে বসে 42 ভাবে বসে। তো বন্ধুগণ প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 5 পর্যন্ত যেভাবে ব্যবহার হয় প্রণয়নগুলি সেইগুলি। আজকে আমরা আলোচনা করব 6 থেকে 11 পর্যন্ত। তাই এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন কেবল একবার দেখাতেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব প্রনাউন অবলিক নাউন প্লাস অল যেভাবে পড়া যায়। যেমন উই অল আওয়ারসেলফ, উই অল আওয়ারসেলফ, ইউ অল ইউরসেলফ, দে অল দেমসেলফ, দ্য বয়েজ অল দেমসেলফ, দ্য স্টুডেন্টস অল দেমসেলফ, the brothers all themselves, the friends all themselves, the businessmen all themselves, people all themselves। অর্থাৎ এইভাবে প্রতিটি বাক্যাংশ দিয়ে আপনারা কমপক্ষে 10টি করে বাক্য তৈরি করেন এবং বিভিন্ন টেন্স এবং বিভিন্ন অক্সিলারি ব্যবহার করে এবং প্রতিটি বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক তৈরি করে পড়তে থাকুন। ইনশাআল্লাহ ভাষা আপনার আয়ত্তে চলে আসবে। এখন আসুন এক্সাম্পল, উই অল আওয়ারসেলফ ডু দ্য ওয়ার্ক, আমরা সবাই নিজেরাই কাজটি করি। দ্য স্টুডেন্টস অল দেমসেলফ আর ডুইং দ্য ওয়ার্ক, ছাত্ররা সবাই নিজেরা কাজটি করতেছে। তো বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে এই আদলে বাক্য তৈরি করতে চেষ্টা করুন। এখন আসুন 7 নম্বর পর্ব। 7 নম্বর হচ্ছে উই ওয়ান, উই টু, উই থ্রি, উই 10, এইভাবে যে কোনো সংখ্যা বসে পড়া যাবে। তারপর আসুন উই ফিউ, উই সাম, উই মেনি, উই মোস্ট, অর্থাৎ উই স্থলে ইউ দে দ্যাম সবকিছু মিলে পড়া দেম বসে পড়া যাবে। যদি এখানে এইভাবে পড়া হয় দ্য বয়েজ অন, ছেলেরা একজন, দ্য বয়েজ টু, ছেলেরা দুজন, দ্য বয়েজ থ্রি, ছেলেরা 3 জন। যদি বলা হয় দ্য গার্লস 3, মেয়েরা 3 জন, দ্য স্টুডেন্টস 10, ছাত্ররা 10 জন। এইভাবে কিন্তু আমরা পড়তে পারি। তো এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবো। জাস্ট আমাদেরকে নমুনাটা জানতো, সেই নমুনা আলোকে আমরা শত শত সাবজেক্ট তৈরি করে এইভাবে বাক্য তৈরি করা যায়। এবং এর সাথে আবার আপনারা কি করবেন, প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক প্রশ্ন নাবোধক তৈরি করে পড়বেন। ইনশাআল্লাহ এইভাবে পড়তে থাকুন, তাহলে এগিয়ে যেতে পারবেন। এখন আসুন উই ওয়ান ডিড দ্য ওয়ার্ক, আমরা একজন বা একজনের কাজটি করেছিলাম। উইথ দে মেনি ওয়ান টু পিকনিক, তারা অনেকে পিকনিকে গিয়েছিল, তারা অনেকে পিকনিকে গিয়েছিল। তো বন্ধুগণ এখন আসুন 8 নম্বর পর্ব, যেমন সংখ্যা প্লাস প্রনাউন। যেমন অন অফ আস, অন অফ আস আমাদের একজন, 2 অফ আস আমাদের 2 জন, 3 অফ আস আমাদের 3 জন, 10 অফ আস আমাদের 10 জন। এইভাবে যে কোনো সংখ্যা বসানো যাবে, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 10, 20 যে কোনো কিছু বসানো যাবে। ফিউ অফ আস আমাদের কেউ কেউ, সাম অফ আস আমাদের কেউ কেউ কিছু জন, মেনি অফ আস আমাদের অনেকে, হাফ অফ আস আমাদের অর্ধেক, মোস্ট অফ আস আমাদের অধিকাংশ, অল অফ আস আমাদের সবাই। তো বন্ধুগণ আজের স্থলে ইউ দেম এইগুলো বসে পড়া যাবে। যদি এখানে এইভাবে বলা হয় ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের একজন, 2 অফ দ্য গার্লস মেয়েদের 2 জন, 3 অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের 3 জন। এইভাবে কিন্তু মিলে মিলে শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তাই প্রতিটা বাক্যাংশ বানিয়ে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়তে থাকুন এইভাবে। যেমন অন অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমাদের একজন কাজটি করেছিল। মেনি অফ দেম ওয়েন্ট টু পিকনিক, তাদের অনেকেই পিকনিকে গিয়েছিল। এখন আসুন বন্ধুগণ 9 নম্বর নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। যেমন এভরিওয়ান প্লাস প্রনাউন নাউন, এভরিওয়ান অফ আস আমাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ ইউ তোমাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দেম তাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য বয়েজ ছেলেদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য গার্লস মেয়েদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য লিডার্স নেতাদের প্রত্যেকে বা প্রত্যেকজন, এভরিওয়ান অফ দ্য মেম্বার্স সদস্যদের মধ্যে প্রত্যেকে। তো বন্ধুগণ এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানায় পড়তে পারবো। ইনশাল্লাহ আপনারা লিখে লিখে পড়তে থাকুন, সাথে বাংলাটা অবশ্যই লিখে লিখে পড়বেন। এখন আসুন বন্ধুগণ এদেরকে দিয়ে কমপক্ষে 10টি করে বাক্য তৈরি করুন এবং বিভিন্ন টেন্সের আলোকে বাক্য বানিয়ে পড়ুন। আর তারপর প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়তে থাকুন। হ্যাঁ এখন আসুন এক্সাম্পলগুলো একটু জেনে নেই। এভরিওয়ান অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমাদের প্রত্যেকে কাজটি করেছিল। এভরিওয়ান অফ দেম ওয়েন্ট টু পিকনিক, তাদের প্রত্যেকে পিকনিকে গিয়েছিল। তো এখন আসুন বন্ধুগণ যে 10 নম্বর নিয়ম নিয়ে আমরা পড়বো নান প্রনাউন নাউন। যে নান অফ আস আমাদের কেউই না, নান অফ ইউ তোমাদের কেউই না, নান অফ দেম তাদের কেউই না, নান অফ দ্য বয়েজ ছেলেদের কেউই না, নান অফ দ্য স্টুডেন্টস
ছাত্রদের কেউ না, নান অফ দ্য গার্লস মেয়েদের কেউ না, নান অফ দ্য লিডার্স নেতাদের কেউ না, নান অফ দ্য মেম্বার্স সদস্যদের মধ্যে কেউই না। তো বন্ধুগণ এইভাবে কিন্তু আমরা শত শত বাক্যাংশ বানিয়ে সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবো। শত শত নয়, হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যাবে। তাই বানিয়ে পড়তে থাকুন নিজে থেকে। তারপর প্রতিটা বাক্যাংশ দিয়ে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে পড়বেন। তারপর সে সকল বাক্যগুলি হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়তে থাকুন। তা বন্ধুগণ, এখন হচ্ছে নান অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমাদের কেউই কাজটি করেছিল না। নান অফ দেম ওয়েন্ট টু পিকনিক, তাদের কেউ পিকনিকে গিয়েছিল না। এখন আসুন 11 নম্বর লাস্ট ওয়ান আমরা পড়ব, নো অন প্রনাউন নাউন। যেমন নো ওয়ান অফ আস, আমাদের কেউ না। নন অফ ইউ, তোমাদের কেউ না। নো ওয়ান অফ দেম, তাদের কেউ না। নো ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের কেউ না। এইভাবে শত শত নয়, হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যাবে। তাই আসুন প্রতিটা বাক্য দিয়ে 10টি করে বাক্য তৈরি করব বিভিন্ন টেন্স এর আলোকে। তারপর নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়ব বন্ধুগণ। এখন আসুন, নো ওয়ান অফ আস ডিড দ্য ওয়ার্ক, আমাদের কেউ কাজটি করেছিল না। নো ওয়ান অফ দেম ওয়েন্ট টু পিকনিক, তাদের কেউ পিকনিকে গিয়েছিল না। তা আসুন বন্ধুগণ, আজকের ভিডিওতে কি শিখলাম আবার একটু রিভিউ করে নেই। যে এখানে 6 থেকে 11 পর্যন্ত নিয়ম দেওয়া হলো। এখানে যেভাবে বাক্যাংশ তৈরি করে দেখানো হলো, প্রতিটা বাক্যাংশের এরূপ আদলে আরো শত শত বাক্যাংশ বানিয়ে পড়া যাবে। তারপর হাববোধক নাবোধক প্রশ্নবোধক করে আমরা পড়বো ইনশাল্লাহ। এইভাবে লিখে লিখে পড়লে ন্যাচারালি আমরা পুরো ল্যাঙ্গুয়েজটি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, পরবর্তী ভিডিওটি দেখুন। পরবর্তীতে আমরা আলোচনা করব 11 থেকে আরো কমপক্ষে 7-8টি নিয়ম দিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।